আজ ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এইচবি রোডে 3 জনের প্রতিনিধি দল ত্রিপুরা রাজ্যের মহামান্য রাজ্যপালের সাথে সাক্ষাৎ করি। সাক্ষাৎকারের মূল বিষয় ছিল, আপনারা সবাই অবগত আছেন যে গত 2025 সালের 1 সেপ্টেম্বর মহামান্য সুপ্রিম কোর্টের এক রায়ে সারা দেশে প্রায় 30 লক্ষ রাজ্যের আনুমানিক 10,000 শিক্ষক শিক্ষিকাদের আগামী দিনের চাকরির একটা সংকটের সামনে এসে দাঁড়িয়েছে। সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে, কর্মরত প্রত্যেক শিক্ষককে, বিশেষ করে বুনিয়াদী শিক্ষা দপ্তরে কর্মরত শিক্ষকদের 2028 সালের 31 আগস্টের মধ্যে বাধ্যতামূলক টেট উত্তীর্ণ হতে হবে। আমরা জানি শিক্ষার অধিকার আইন 2009, যা 2010 সালে কার্যকরী হয়। এই রায় চালু হওয়ার পরবর্তী সময় শিক্ষকদের নিয়োগের জন্য টেট বাধ্যতামূলক, এই বিষয় নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই। কিন্তু আমাদের মূল যে বিষয়টা, শিক্ষার অধিকার চালু হওয়ার পূর্বে যারা নিয়োগপ্রাপ্ত শিক্ষক, তাদের ক্ষেত্রে আজকে যারা 20 বছর 25 বছর চাকরি করছে না, আজকে এসে চাকরি শেষ সময় এসে তাদের বাধ্যতামূলক টেট দিতে হবে, রায়ে বলা হয়েছে। এর ফলে এই টেট যদি ওনারা না কমপ্লিট করতে পারেন, যদি পাস না করতে পারেন, বাধ্যতামূলক অবসরে যেতে হবে। 55 বছর উপরে যারা শিক্ষক শিক্ষা আছেন, তাদের প্রমোশনের ক্ষেত্রে ওনারা চাকরি বজায় থাকবে কিন্তু প্রমোশন পাবেন না। এমন একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা মনে করি কেন্দ্রীয় সরকার অর্ডিন্যান্স জারি করে শিক্ষার অধিকার আইনের যে 23-2 নম্বর ধারা, যে ধারার জন্য আজকে যে শিক্ষার অধিকার চালু হওয়ার পূর্বে যারা পেয়েছে, অতীতমুখী যে কার্যকরিতা, তার থেকে রক্ষা করতে হলে একটা অর্ডিন্যান্স জারি করে কেন্দ্রীয় সরকার এই সারা দেশের প্রায় 30 লক্ষ শিক্ষক শিক্ষিকাদের চাকরিকে রক্ষা করা, তাদের মর্যাদাকে রক্ষা করা অথবা যে জিনিসটা আমরা মূলত বলতে চাচ্ছি, যেটা আগামী 20 জুলাই থেকে সংসদে বাদল অধিবেশন শুরু হচ্ছে। সংসদের উভয় কক্ষে শিক্ষার অধিকার আইনের যে আইনের ধারা বলে আজকে শিক্ষকরা এই সমস্যায় পড়ছেন, সেই আইনগুলোকে পরিবর্তন করে শিক্ষকদের মর্যাদার প্রশ্নে সারা দেশে যে শিক্ষক স্বল্পতা এবং দীর্ঘদিন চাকরি করার পরে শিক্ষকদের আজকে বলা হচ্ছে যে বাধ্যতামূলক টেট পাস করতে হবে, তার থেকে অব্যাহতি দেওয়ার জন্য আমরা গত 5 জুলাই আগরতলা শহরে মিছিল করে আমরা সভা করেছি। আজকে আমাদের যে বক্তব্যটা কেন্দ্রীয় মন্ত্রিসভার কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা মহামান্য রাজ্যপালের কাছে দেখা করেছি এবং আমরা মেমোরান্ডাম তুলে দিয়েছি। উনি আমাদের বক্তব্য শুনেছেন, উনিও বিভিন্ন বিষয়ে ওনার মতামত দিয়েছেন এবং বলেছেন খুব দ্রুত ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এইচবি রোডের যে দাবি সনদটা কেন্দ্রীয় মন্ত্রিসভার কাছে নিয়ে যাবেন, নজরে নিয়ে যাবেন এবং এই জন্য প্রয়োজনীয় উদ্যোগ তুমি এক্ষুনি গ্রহণ করবেন। আমাদের রাজ্যে 3 জন সাংসদ, এর মধ্যে 2 জন সাংসদ রাজ্যের বাইরে অবস্থান করার জন্য আমরা পোস্ট অফিসের মাধ্যমে আমরা চিঠি পাঠিয়েছি 3 জন সাংসদের কাছে, যাতে আসন্ন বাদল অধিবেশনে যাতে বিষয়গুলি সংসদ উপকূলে তুলে রাজ্যে কর্মরত শিক্ষকদের চাকরি স্থায়িত্বের ক্ষেত্রে কার্যকরী ভূমিকা নেন। আপনারা জানেন রাজ্যে বিভিন্ন, বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষক স্বল্পতার দারুণ আকার ধারণ করেছে। একটা প্রচুর শিক্ষক স্বল্পতা, প্রায় 400 বিদ্যালয় চলছে একমাত্র শিক্ষক নিয়ে। এর মধ্যে যদি সর্বশিক্ষা বা এসএসএ বা সমগ্র শিক্ষা প্রকল্পের অধীনে কর্মরত শিক্ষক সহ অন্যান্য বুনিয়াদী শিক্ষাদের কর্মরত যদি 10,000 শিক্ষকের চাকরি যদি বজায় না থাকে, তাহলে আগামী দিন শিক্ষা ব্যবস্থা কি বেহাল অবস্থা হবে, এটা সবার কাছে অনুমেয়। সেদিক থেকে আমরা মাননীয় 3 জন সাংসদকে অনুরোধ করেছি, আসন্ন সংসদে বাদল অধিবেশনে আপনারা বিষয়গুলি তুলে ধরুন, রাজ্যের সাথে তুলে ধরে একটা আইনটাকে সংশোধন করে শিক্ষকদের চাকরির ধারাবাহিকতা বজায় থাকে সেই জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করুন।